গেল ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ী হওয়ার পর পছন্দের ব্যক্তিদের নিয়ে প্রশাসন সাজাচ্ছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। এখন পর্যন্ত যাদের বাছাই বা মনোনীত করা হয়েছে তাদের মধ্যে তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী এবং বিভিন্ন খাতের নামকরা ব্যক্তি রয়েছেন। তুলনামূলক স্বল্প পরিচিত ব্যক্তিও আছেন এই তালিকায়। ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ যেসব ব্যক্তি দায়িত্ব পালন করবেন তাদের মধ্যে অন্যতম একজন রবার্ট এফ কেনেডি জুনিয়র। স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন ৭০ বছর বয়সী এই ব্যক্তি। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। নতুন সরকারি দক্ষতা বিষয়ক দায়িত্ব দেওয়া হয়েছে ইলন মাস্ককে। তিনি বিশ্বের শীর্ষ ধনকুবের ও ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিদের একজন। ট্রাম্পের আরেক ধনাঢ্য সহযোগী বিবেক রামাস্বামীও তার সঙ্গে কাজ করবেন। মাস্ক জানিয়েছেন তার লক্ষ্য ফেডারেল সরকারের $7 ট্রিলিয়ন বাজেট থেকে $2 ট্রিলিয়ন খরচ কমানো। ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করবেন মার্কো রুবিও। আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্ষমতার লড়াই জোরালো হওয়ার মধ্যে এই শীর্ষ মার্কিন কূটনীতিককে সঙ্গে নিচ্ছেন ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন পিট হেগসেথ। আমেরিকার প্রভাবশালী সংবাদ মাধ্যম ফক্স নিউজের উপস্থাপক ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডের সাবেক এই সদস্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নেবেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের প্রায় ২৯ লাখ কর্মীকে তদারকি করবেন তিনি। কংগ্রেস সদস্য ও যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সাবেক কর্মকর্তা মাইক ওয়ালস ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হচ্ছেন। হোয়াইট হাউসের পররাষ্ট্র নীতি বিষয়ক শীর্ষ উপদেষ্টা হিসেবে কাজ করবেন তিনি। ৬৮ বছর বয়সী ডগ বারগাম হচ্ছেন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী। ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার বলেছেন নর্থ ডাকোটার গভর্নর বারগামকে তিনি এ পদের দায়িত্ব দিয়েছেন। ধর্নাঢ্য বারগাম সফটওয়্যার প্রতিষ্ঠানের একজন সাবেক নির্বাহী। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পরিচালক হচ্ছেন জন র্যাডক্লিফ। তিনি ট্রাম্পের প্রথম দফার প্রেসিডেন্ট মেয়াদে জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ছিলেন। হাওয়াই থেকে নির্বাচিত সাবেক কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ডকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে বেছে নিয়েছেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসনে অ্যাটর্নি জেনারেল হবেন কট্টর রিপাবলিকান নেতা ম্যাট গেটস। ট্রাম্পের প্রশাসনে হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী হবেন সাউথ ডেকোটা অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস্টি নোয়েম। আমেরিকার সীমান্ত দেখভাল করার দায়িত্ব দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রবীণ অভিবাসন কর্মকর্তা টম হোম্যানকে। প্রেসিডেন্ট ট্রাম্প গত রবিবার ঘোষণা দেন হোম্যান হবেন তার দ্বিতীয় দফার প্রশাসনের সীমান্ত জার। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। নিউ ইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য এবং ট্রাম্প ও ইসরায়েলের পক্ষে সোচ্চার কণ্ঠস্বর হিসেবে পরিচিত এলিস স্টেফানিককে জাতিসংঘের মার্কিন যুক্তরাষ্ট্র দূত হিসেবে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প। ইসরায়েলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মাইক হাকাবিকে। তাকে নিয়ে ট্রাম্পের মন্তব্য হলো আরকানসাসের সাবেক এই গভর্নর একজন খ্রিস্টান যাজক থেকে রাজনীতিবিদ হয়েছে। ফৌজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল।